বিসমিল্লাহির রহমান রহিম। সুপ্রিয় বন্ধুরা, সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আপনারা অনেকে ফিজিক্স প্রশ্নের অ্যান্সার চেয়েছেন, যারা যশোর বোর্ডে আছেন বিশেষ করে তারা আমার কাছে বলেছেন যে ভাইয়া এমসিকিউ প্রশ্নের অ্যান্সারটা করে দেন ফিজিক্স ফার্স্ট পেপারের। তো এই জন্য আমি আপনাদের সেই ফিজিক্স ফার্স্ট পেপারের এমসিকিউ প্রশ্নের অ্যান্সার নিয়ে হাজির হয়েছি। তো আপনারা দ্রুত মিলিয়ে নিন আপনাদের ফিজিক্স প্রশ্নের অ্যান্সারটি, একদম 100% সঠিক। আমি বই দেখে দেখে মিলাইছি। তো এই জন্য একটু দেরি হয়ে গেল দেওয়া, এই জন্য একটু দুঃখিত। তারপর আমি মনে করি যে দেরি হওয়াটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে সঠিক অ্যান্সার হতে হবে, সেটাই বড় বিষয়। আর অনেকে হয়তো ভিডিও দিতে পারে, অনেকে কি করে আপনার ভিডিওগুলো দেখা গেল যে সঠিক না দেখে দাগায় দিল, আপনি দেখে ভুল, কিন্তু আমি বই দেখে দেখে এগুলো দিয়েছি। তো দেখেন, প্রথমে 1 নম্বর প্রশ্নটা। আরেকটা কথা বলে রাখি, ক্যামেরা যদি কোনো ভুল হয়ে থাকে ক্যামেরা করা, তো একটু ক্ষমা সুন্দর দেখবেন, মোবাইলটা একটু ঘুরায় দেখবেন যদি সমস্যা হয়। তো প্রথমে 1 নম্বর দেখেন, যে 1 নম্বর প্রশ্নটা বলেছে প্রাসের ক্ষেত্রে কোন কোন বিষয় আপনার প্রযোজ্য। তো এখানে যে অপশন দেওয়া রয়েছে, তো সঠিক অ্যান্সার হবে ক নম্বরটা, 1 নম্বরের ক নম্বরটা। 2 নম্বরে হবে আপনার খ নম্বরটা। আরেকটা কথা বলে রাখি, এখানে যেহেতু আপনি ছবি স্পষ্টভাবে দেখতে পারছেন এবং আপনার সেট ঘ সেটাও বুঝতে পারছেন, সুতরাং আপনার সেট যেটাই হোক না কেন, ক খ গ ঘ, যে সেটই হোক না কেন, আপনি কিন্তু সব প্রশ্নের সব সেটের অ্যান্সার কিন্তু এখান থেকে মিলাতে পারবেন। কারণ আমি তো পুরোপুরি প্রশ্ন আপনাকে দেখাইয়ে দিচ্ছি যে কোন ধরনের প্রশ্ন এসেছে এবং কোন প্রশ্নের কি অ্যান্সার হবে। এরপরে ভালো করে দেখেন যে 3 নম্বর আপনার অ্যান্সার কি হবে, 3 নম্বরে খ নম্বর। আচ্ছা, 3 নম্বরে খ নম্বর। এবার দেখেন আপনার 4 নম্বর কি বলেছে। আচ্ছা, 4 নম্বরে বলেছে এই 4 নম্বরে হবে খ নম্বর। আচ্ছা, খ নম্বর। এবারে 5 নম্বর দেখেন, 5 নম্বরে কি, 5 নম্বরে আপনার ক নাম্বার, সঠিক অ্যান্সার 5 নম্বরে ক নাম্বার। আচ্ছা, এবার চলে আসুন আপনার 6 নম্বরটা। 6 নম্বরে আমি খুব ভালোভাবে বই থেকে মিলাই দেখেছি, এটা হচ্ছে 6-এর গ নাম্বার হবে। এবং 7 নম্বর হচ্ছে যে আপনার 7-এর হবে গ নাম্বার, 8-এর হবে ক নাম্বার, এবং 9-এর হবে খ নাম্বার। ঠিক আছে, তো 9-এর হবে খ নাম্বার, আর 10 নম্বর হবে হচ্ছে 10-এর ক নাম্বার। আচ্ছা, আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভাইয়া বা আপু যারা আপনারা আমার এই চ্যানেলটি দেখছেন বা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর লাইক করবেন এবং কমেন্ট করবেন। কমেন্ট করে তো জানাবেন আপনাদের কার কয়টা ঠিক হলো, আর এবং যে ফিজিক্স যেমন চেয়েছেন, অ্যাকাউন্টিং চেয়েছেন, এবং যে এমসিকিউ অ্যান্সারগুলো আপনারা পেতে চান সেগুলোর জন্য আপনারা কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি সবসময় চেষ্টা করবো 100% কারেক্ট করে, সুন্দর করে, একটু দেরি হলেও আপনার প্রশ্নগুলো সঠিক অ্যান্সার করে আপনাদের দেওয়ার জন্য, যাতে করে আপনাদের কষ্ট না করতে হয় এবং বিভ্রান্তিতে পড়তে না হয়। কারণ আপনার জানা লাগবে, আপনি প্রয়োজন পড়লে এখন না দেখে এটা পরীক্ষা শেষেও দেখতে পারেন, কারণ আপনার তো এখন সামনে পরীক্ষা। ঠিক আছে, তো এবারে চলে যাবো আমরা আছে 11 নম্বরে। 11 নম্বরে কি বলছে, 11 নম্বরে বলছে সঠিক অ্যান্সার হবে খ নম্বর। ভালোভাবে চিত্রটি দেখুন, 11 নম্বরে হবে খ নাম্বার। এবার 12 নম্বরে দেখুন, 12 নম্বরে হবে ঘ নাম্বার। এবার চলে আসুন, খুব ভালোভাবে দেখুন, স্পষ্ট বোঝা যাচ্ছে আপনার 13 নাম্বার। 13 নম্বরে কি হবে, 13 নম্বরে আপনার খ নাম্বার। এবার দেখুন 14 নম্বরে কি বলছে, খ নাম্বার, 14 নম্বরে ক নাম্বার অ্যান্সার সঠিক। এবং দেখেন আপনার 16 নম্বরে কি বলছে, 15 নম্বরে ঘ নাম্বার, 16 নম্বরে গ নাম্বার। ভালো করে দেখেন 16-র গ নাম্বার। আচ্ছা, এরপরে আপনার চলে যাবো আমরা 17 নম্বরে। 17 নম্বরে কি, 17 নম্বরে আপনার ক নাম্বার। ঠিক আছে, এবার দেখেন 18 নম্বর। 18 নম্বরে কি, খ নাম্বার। আচ্ছা, 19 নম্বরে কি, ক নাম্বার সঠিক অ্যান্সার। 20-এর সঠিক অ্যান্সার ক নাম্বার। 21-এর সঠিক অ্যান্সার আপনার
হ্যাঁ, ঘ নাম্বার সঠিক অ্যান্সার, এটা আমি দেখলাম। ঘ সর্বনিম্ন হবে x সমান 0 অবস্থান, আর সর্বোচ্চ হয় x সমান a অবস্থান, এটা আমি দেখেছি। এবার 22 আপনার এটা সঠিক অ্যান্সার, গ নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এবার আসুন 23 নম্বরে আপনার সঠিক অ্যান্সার হবে খ নাম্বার, খ নাম্বার, এটা একদমই রাইট। এবার 24 নম্বরে এইটা একটু কনফিউশন আছে, কারণ 24 নম্বরটা আপনার বোঝা যাচ্ছে না। তারপরেও আপনার বলের যে নিউটন কিলোগ্রাম মিটার পার সেকেন্ড মানে নিউটন, তো বলের একক কিন্তু নিউটন, তো এটা আপনারা একটু বিবেচনা করতে পারেন। তো এটা একটু কনফিউশন, এজন্য আমি দুইটা অপশন কিন্তু মেবি গ নম্বরটাই হবে। তারপরেও ওইটা আমি মনে করি যে একটু কনফিউশনের বিষয়, তো একটু বিবেচনা করে দেখবেন। আর 25 নম্বরটা একদম শিওর আমি বইতে পেয়েছি, একদম বইতে পেয়েছি, এই যে 25-এর ক নম্বর। তো এই তো এইভাবে দেখেন, আমি সব প্রশ্নগুলো আর একবার করে একটু দেখাই দিই, সব প্রশ্নগুলো আর একবার করে দেখাই দিচ্ছি, দেখেন ভালো করে আস্তে আস্তে দেখেন, আমি ভালো করে মিলাই নেন আপনাদের সঙ্গে। যারা ক, খ, গ, ঘ যে সেটি পান না কেন যশোর বোর্ডে, তাদের সবার জন্য। আর আপনারা এই ভিডিওটি ভাইয়া আর এবং আপু, আপনারা সবাই, আপনাদেরকে বলতেছি, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে শেয়ার করবেন ফেসবুকে এবং অন্যান্য মাধ্যমে, শেয়ার করে যাতে দ্রুত সবাই সঠিক অ্যান্সার করে নিতে পারে সেটা সুযোগ করে দেন, সবাইকে সেই সুযোগটা করে দেন। সবাই ভালো থাকবেন। আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে যে ভিডিওগুলো দেবো সেগুলোর নোটিফিকেশান চলে যাবে। আর আপনার যখন কোনো কিছুর প্রয়োজন হবে, যে কোনো কিছুর প্রয়োজন হলে, শিক্ষা বিষয়ক হোক, চাকরি বিষয়ক হোক, বা অন্যান্য যে কোনো বিষয়ে কোনো কিছু দেওয়ার প্রয়োজন হলে, কোনো তথ্য প্রয়োজন হলে আমার কাছে কমেন্ট বক্সে ইনবক্স করবেন, তাহলে আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ হেল্প করার জন্য। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।